এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কোথায় লেগেছে দেখি? আরে বাবা কোথাও লাগেনি, আমি একদম ফিট আছি। কিসে ফিট আছো? ভজাতে একটু জল নিয়ে এসো। মাথায় কিছু লাগলোই না, খামোখা মাথায় জল দিতে যাবো কেন? আমাকে ব্যাংকে যেতে হবে। চুপচাপ চলো, আগে আগে ভিতরে চলো। কেন আরে আমার একটা জরুরি কাজ আছে। কি করছিস তোরা? দাদা বাবার কিছু হয়নি তো? বাবা তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়েছে নাকি? আরে একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেছেন মাস্টারমশাই। ভাবো অখিলেশ, ওই প্যান্ডেলের মোটা বাঁশটা একবারে পড়ছিল সোজা অঞ্জনের মাথার উপর। তারপরে একটা মেয়ে হিরোইনের মতন পুরো এন্ট্রি করে বাঁচালো, তাই না বল? আরে ওই তো ওই মেয়েটা। তোমার হাতে হাতে লাগেনি তো? মানে বাঁশের চোঁচ? না না, আপনি চিন্তা করবেন না, আমি একদম ঠিক আছি। এসো। তোমাকে তো এই এলাকায় দেখিনি কখনো। এই তুমি কি মণ্ডপের কাজে এসেছো নাকি রান্নার ঠাকুরের সঙ্গে? কিসের সাথে বলো? লাইটের লোকের সাথে তো এসে থাকতে পারে। কি গো বলো? ওকে আমি নিয়ে এসছি বৌদিমণি। ও নীলা, ওই বাড়ির কাজের লোক খুঁজছিলেন না? ও কিন্তু বাড়ির সব কাজ পারে। এই ঘর মোছা, বাসন মাজা, তারপরে জামা কাপড় কাচা, একেবারে ইস্ত্রি সব টিপটপ করে। আর এসেই তো একেবারে ম্যাজিক দেখিয়ে ফেলেছে। হ্যাঁ সত্যি বাবা, ও যদি চটপটে না হতো তাহলে কিন্তু আজকে তোমাকে বাঁচানো কিন্তু ডিফিকাল্ট ছিল। আমার তো মনে হয় অ্যাডমিশন টেস্টেও পাস করে গেছে। হ্যাঁ মা বলছি ওকে একটা চান্স দেওয়া যায় না? হ্যাঁ আমার কোনো আপত্তি নেই, তবে কর্তার ইচ্ছে কর্ম তো। দেখো তোমাদের স্যার কি বলেন। থাকুক, আমার কোনো অসুবিধা নেই। তবে একটা কথা মনে রেখো, এই বসু পরিবারে কাজ করলে পরিবারের একজন হয়ে যেতে হবে। পরিবারের সমস্ত নিয়ম, সবার পছন্দ অপছন্দ বুঝে। বাবা আমরা সব শিখিয়ে পড়িয়ে নেব। ঠিক আছে, বৌমারা যখন এত করে বলছে, তুমি আজ থেকেই কাজ শুরু করে দাও। বিয়ে বাড়িতে কাজের লোকের অভাব মিটবে। আর মিনু, তুমি ওর সঙ্গে টাকা পয়সার কথাটা বলে নাও। হ্যাঁ না না, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না, আপনি যা দেবেন তাই নেবেন নীলা। ও মা, কি আবার হয় নাকি? কিছু তো একটা বলতেই হবে। আরে তুমি কথা বলে নেবে, আমি ব্যাংকে গেলাম, দেরি হয়ে যাচ্ছে। ওই দেখো, এই যে এত বড় একটা ফাঁড়া গেল, তারপর তুমি একা একা কোথায় যাচ্ছ বলো তো? কাউকে একটা নিয়ে যাও সঙ্গে। অবশ্য কাকেই বা নেবে? বড় ছেলে অফিসে, মেজো ওপরে অফিসের কাজ করছে, আর ছোট তো পাত্তাই নেই। আমি যাবো খন। বিয়ে বাড়িতে 1000টা কাজ ভজা, একটু পরেই প্যান্ডেলের লোক টাকা দিতে আসবে, তারপর খাওয়া দাওয়া শুরু হবে। না তুই এখানে থাক। দাদা আমার তো ঝাড়া হাত পা, আমি যাই। আরে বাবা, তুই এত দূর জার্নি করে এলি, একটু বিশ্রাম নে। আমি একা চলে যাব, পাশেই তো। মিনু, আমার দেরি হয়ে যাচ্ছে, আর ব্যাংক বন্ধ হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, তুমি তো কারো কথা শোনার লোক না। 1 মিনিট। আবার কি হলো? দাঁড়াও না, পানটা অন্তত খেয়ে যাও। ও বাবা, মিঠে পাতার মিঠে পান। হ্যাঁ বাবা, বললে তো একদম ঠান্ডা হয়ে যাবে, আর কোনো গরম লাগবে না। সবাই আনন্দ করো, আমি যাবো আর আসবো। সাবধানে যেও। কাকিমা, চান চানা। কাকিমা, হ্যাঁ মডার্ন, আমরা হলাম কি সেকেলে মানুষ, বুঝলেন মা?
এবার আমি ফিরি কাকিমা, বললাম তো মা বারবার ফোন করছে। বিয়ানকে ফোন করে দাও, বলো তুমি আজকে দুপুরে এখানে খেয়ে যাবে। আরে বাবা, জামাইকে কি দুপুরবেলা না খাইয়ে ছাড়া যায়? মা বলছিলাম আজকে তো বিদেশের আইবুড়ো ভাত। দেখেছো মিনুর বৌমাদের তবু একটু জ্ঞান গম্যি আছে, যে আইবুড়ো ভাতের দিন বর বউ এক ছাদের তলায় ভাত খায় না। কাকিমা, তোমার ভাসুরপোকে তো চেনো, তার আদর্শই আলাদা। বৌমারা যেরকম আমাদের কাছে মেয়ের মতো স্নেহের, সেরকম জামাইও তো ছেলের থেকে কম কিছু নয়। তা সেই ছেলেকে যদি না খাইয়ে এই ভর দুপুরবেলা ছেড়ে দিই, ওদের বাবা আমাকে আস্ত রাখবে ভাবছো? সুমন, তুমি ওপরে গিয়ে বসো, যাও। তোমরা আমার সাথে এসো। নীলা, তুমিও এসো। বাবারে বাবা, অঞ্জনের যত আদিক খেতা। এরপরে তো বাড়ির কাজের মেয়েকেও বলবে নাকি ওদের রাজকুমারী। সত্যি আর পারি না। কি গো, তোমাদের কত দূর কি হলো? এই তো মা, শুক্তো ডাল আর সরষে ভাজাটা হয়ে গেছে, আর 5 রকমের ভাজাটা শুধু হবে। চিংড়ি মাছের মালাইকারি, ওটা তো বিধি সব থেকে ভালোবাসে, ওটা তো দিতেই হবে। এই তো মা বেগুনটা ভেজে ওটা বসাচ্ছি। আচ্ছা। ওমা, তুমি দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, বলুন না কি করতে হবে, আমি সব করে দিচ্ছি। আরে বাবা, বিয়ে বাড়িতে কি কাজের অভাব আছে নাকি? ঘর মোছা, বাসন মাজা, কিংবা লোকজনকে খাবার টাবার দেওয়া, যা হয় একটা কিছু করো। চা করে দিই? Yes, this is great. I just needed this. মানে চা বসা। হ্যাঁ শোনো, চা করছো করো, একটু বেশি করে করো, বুঝেছো? জামাইও আছে, জামাইকেও দিও, সবাইকে দেবে। দেখো কাণ্ড, তোমাদের শ্বশুর মশাই সবকিছু এনেছেন, শুধু কাঁচা আমটা আনেননি। তাহলে চাটনিটা করবো কি দিয়ে রে বাবা? এই বাবা, এবার তাহলে কি হবে? আচ্ছা মা, কাউকে একটা বাজারে পাঠালে হয় না? মানে ছুটে কি নিয়ে চলে আসবে? সেটাই করতে হবে মনে হচ্ছে। ঠিক আছে, তোমরা এদিকটা সামনে, আমি ওদিকটা দেখছি। ঠিক আছে। দেখ, এ বাবা, এই ছবিতে তো নাক বেঁকা লাগছে তোমার। সে কি নাক বেঁকা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দাঁড়া, এইটা দেখ কি সুন্দর। এ বাবা, তোমার ভুরু উঁচু লাগছে। ভুরু উঁচু লাগছে? হ্যাঁ, তাই না? তাই তো। আমি তোর চুলটা টানলে দেখবি চুলটাও কিরকম উঠে যাবে। দাঁড়া, এখন পালাচ্ছিস কেন? দাঁড়া, আরে ওকে ছাড়, কি করছিস তুই? দাঁড়া, তুই পালাতে পারবি না আমার থেকে। ওরে বাবা, এই দাঁড়া, এই কি হয়েছে? কি হয়েছে? আস্তে দাঁড়া। আস্তে, ঠিক আছে ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা। যত সব অলক্ষণে পোনা। আচ্ছা বাস বাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না না, এই যে যা। তুমি? আমি নীলা। হ্যাঁ, তার মানে হচ্ছে দাদু ভাইয়ের সেভিয়ার। সেভিয়ার মানে তুমি বাবাকে বাঁচিয়েছো। ও, আমি বরং চাটা সবাইকে দিয়ে দিই। দিদি, এগুলো কি সব আসল সোনা? মানে নকল হতে যাবে কেন? না, মানে এখন তো আর কেউ এত সোনা। আমার বাবা আমাকে কোনোদিনও নকল কিছু পড়ায়নি, আর বিয়ের সময় তো প্রশ্নই ওঠে না। এখন কি কাজের মেয়ের সাথে সোনা গয়না নিয়ে আলোচনা করবে বিদিশা? না না, আমি তো এমনি জিজ্ঞেস করেছিলাম, আমি কোনো খারাপ ভাবে জিজ্ঞেস করতে না না, চাইনি। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে সেভাবে বলতে চাইনি। তুমি চা নিয়ে এসেছিলে না? যাও সবাইকে চা দিয়ে দাও।
আরে দীপু, কখন থেকে খুঁজছি। ঠিক আছে ঠিক আছে, তারপর কি করছিস আজকাল? ওই যা করছিল, বাবার সেবা, বিপদে আপদে বাবার ঢাল হয়ে দাঁড়ানো। তবে দীপু, আজকে তোর কাজটা অন্য একজন করে দিয়েছে। মানে কেন? বাবা কই? সব ঠিক আছে তো বরুণ কাকু? আরে আর বলিস না, সর্বনাশ হয়নি, সর্বনাশ হয়নি। নীলা বাঁচালো, তারপর তিনি পান চিবোতে চিবোতে ব্যাংকে চলেও গেছেন। একা একা? হ্যাঁ আমি যাইব। আরে দূর বাবা, কোন রাস্তা দিয়ে আসবে যাবে তুই জানবি কি করে? আমি একটা ফোন করে দেখি বরুণ। এই যে চা এসে গেছে। ফোনটাও তো ধরছে না। ও হ্যাঁ দীপু, আরে আসল খবরটাই জানা হয়নি, চাকরির কি হলো? ও বাবা, ইন্টারভিউ ছিল নাকি? তা কেমন হলো দীপু? ওই আর কি। কি রায় দিলেন রায়বাবু? চাকরিটা হলো না গো। বাবার রিটায়ারমেন্ট সামনে, তার উপরে আবার বিদুর বিয়ে। একা একা যে কি করে সব সামলাবে কে জানে। যাক, বিয়েটা একবার মিটুক, তারপর আমি একটা ঠিক কিছু একটা জোগাড় করে নেবো। তুমি দেখো, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। শোন দীপু, দেখ মন খারাপ করিস না। অলওয়েজ রিমেম্বার, চাকরি করে চাকরে, বুঝলি? তুই এক কাজ কর, ব্যবসা কর। ব্যবসা? ব্যবসা করার মূলধন কোথা থেকে পাবো আমি? হ্যাঁ, আর বাবার কষ্টের টাকা তো আমি নয় করতে পারবো না। সর্বনাশ, উনি এখানে, উনি তো দেখেছেন আমায়। সবাই তো চোর চোর চোর। ঈশ্বর, কি হবে যদি চিনে ফেলে? আর কি যেন বলছিলে? ব্যবসা? ব্যবসা করার সেরকম কোনো বুদ্ধিও আমার কাছে নেই। কই নেই? দেখি দে, ওটা দে আমাকে, দে আমাকে, দে দে ওটা, দে দে। দেখুন দাদা, দেখুন কিরকম বানিয়েছে, দেখেছেন? বাহ, কি সুন্দর। দেখ 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 কি করেছে, দেখেছেন? দারুণ দারুণ দারুণ। দেখেছেন কি সুন্দর হাতের কাজ? আরে এত ভালো হাতের কাজ তোর। আরে মা সরস্বতীর আশীর্বাদ আছে তোর মাথায়। কি যে বলো, এইসব কেউ নেবে নাকি আজকাল? এসবের কেউ দাম দেয় নাকি? এসবের নাকি দাম দেবে আবার লোকে আমায়। এই যে ওমি, চা কই? শেষ হয়ে গেছে, আমি নিয়ে আসছি ভেতর থেকে। আরে আরে শোনো, দীপুর সঙ্গে আলাপ করে যাও। ওমি চা। ওই মেয়েটা কে গো? ওই যে তোর বাবাকে বাঁচিয়েছে। আমি চুরি করিনি, আমি চোর নই, আমি চোর নই, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। কাকে কি বলছিস? চুপ। তুমি? আমি ভাবলাম ওই ছেলেটা যে এক্ষুনি এসেছে। কে ওই দীপুদা? মাস্টারমশাই ছোট ছেলে? হ্যাঁ। আরে ওকে ভয় পাওয়ার কি হয়েছে? আরে ও তো ছিল রায়বাবুদের বাড়িতে। চুরি করতে করতেও করতে পারেনি। আজ না হয় চুরি করিসনি, কিন্তু কাল তো তুই চুরি করবি। তোর কপাল ভালো যে তোকে এখনো পুলিশে দেওয়া হয়নি। তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা, বাড়ি থেকে বেরিয়ে যা। তো কি হয়েছে তাতে? ও একটা তালকালা ছেলে। ও কি দেখেছে কি দেখেনি তার কোনো ঠিক নেই। শোন, তুই মিছিমিছি ভয় পাচ্ছিস। এই বিয়ে বাড়িতে কয়েকদিন আমরা আমাদের কাজটা সেরে তারপর তো দুজনেই বোকারটা। তাতে কে কি দেখলো, কে কি বুঝলো, তাতে আমাদের বই গেছে। চোখ কান খোলা রাখ, আড়ালে আড়ালে থাক, তারপর সুযোগ বুঝে গপ মাল সরা। পারবি তো? নীলা, কাজটা কিন্তু তোকে করতেই হবে, আর তা না হলে কি হবে খুব ভালো করেই জানিস তুই।
আরে চিংড়ি মাছের মালাইকারি বসিয়ে বৌমারা গেল কোথায়? ইস, এটা একদম পুড়িয়ে ফেলবে দেখছি। ও ভালো কথা, নীলা। হ্যাঁ। কি ব্যাপার ফটিক, তুমি এখানে কি করছো? না কিছু না, কিছু না। ফটিক দা এখানে জল খেতে এসেছিল। জল? হ্যাঁ, বাইরে সবার জন্য জল রাখা আছে। ও তাই? এই দেখুন, খেয়ালই করিনি বাবা। হ্যাঁ ঠিক আছে, আসছি বৌদি। আমটা পেলাম না। দীপুটাও বাড়িতে নেই, বড়টা গেছে অফিসে, মেজোটা গেছে ওপরে কাজ করতে অফিসের থেকে। দীপুকে যদি আগে বলে রাখতাম ভালো হতো। ছেলেটা যে কোথায়? উনি তো কি? উনি তো কি? না, তুমি আমায় টাকা দাও না, আমি নিয়ে আসবো বাজার থেকে আম। না, বাজার অনেক দূরে, আর এখনই বেলায় রিক্সাও পাবি না। কি যে করি। ও ভালো কথা, ওখান থেকে ঘিটা এনে দে তো আমাকে। হ্যাঁ। যাকে বাবা, ছেলেটা আশা করছি বাড়ি ছেড়ে বাগানে আসবে না। কত আম ধরেছে। ধুর, কি করে যে পারবো আমগুলো, কি করে পারবো? আমি আগে পারবো। না আমি আগে মারবো, না আমি আগে মারবো, না আমি আগে মারবো, না আমি আগে মারবো। আরে দাঁড়া 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 দাঁড়া, সবার আগে আমি মারবো মানে? মীরা আবার গুলতি চালায় নাকি? আমি সাইকেল গুলতি সব চালাতে পারি। তাই আমাকে শেখাবে? শেখাবো, কিন্তু তার আগে আমাকে কটা ছোট ছোট পাথর জোগাড় করে দিতে হবে। দাও দেখি, এটা দাও। পাথর পাথর পাথর, তাড়াতাড়ি। মিনু, ব্যাংকের কাজ মিটে গেল। বিদিশা, কাল সকালেই টাকা পেয়ে যাব। দেখো বাবা, আমার কিন্তু পুরো বিষয়টা সুবিধার মনে হচ্ছে না। মানে? মানে আমার ব্যবসায়িক বুদ্ধিতে বলে একটু এদিক ওদিক হলে কিন্তু তোমার দেয়া পুরো ডাউন পেমেন্টের টাকাটা মায়ের ভোগে চলে যাবে। এদিকে জামাই নতুন, তুমি তার কাছে চাইতেও পারবে না। আচ্ছা বাবা, যদি ওই একটু ওই লিখিয়ে টিকিয়ে নিলে। সবসময় লাভ ক্ষতির হিসেব করলে চলে না। আর টাকাটা তো ধার নিচ্ছে। তোমার ব্যবসায়িক বুদ্ধি তোমার নিজের কাছে রাখো। আর তাছাড়া জামাই তো পর নয়, সেও তো তোদের মতোই একজন ছেলে। না কিন্তু এই, তোমরা চুপ করবে? বাড়ি ভর্তি লোক, জামাইও রয়েছে তো। থামো এবারে। এবার তুমি আমায় বলো তো, আমের কি হবে? কেন আনিনি? ভুলে গেছি নাকি? বেমালুম ভুলে গেছো। মেয়ে জামাইয়ের জন্য চাটনিটা বানাবো কি দিয়ে? হে, অনেক বেলা হয়ে গেছে তো, বাজারে তো আমও পাবো না। তাহলে কি হবে? বাড়িতে লেডি রবিন হুড আসছে। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। রবিন হুড সেটা কি? বলবো, আগে আম পাড়ো। ঠিক আছে, আরো কয়েকটা পাথর এনে দাও দেখি।
তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কি আগে এনে দেয়। এই তো থ্যাংক ইউ। এবার কোন আমটা মারবো? ওটা ওটা তো